যে কোর্সে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। আমি খেয়েছি এইটুকু, আর কোনো কথা না। আম্মু আর আপু আমি যাচ্ছি, তোমরা আমাকে 2-3 ঘন্টার মধ্যে হয়তো বা পাবা না, তোমরা ফোন দিও না, আমি সেফ জায়গায় যাই, তোমাদেরই সবার আগে ফোন দিয়ে জানাবো। তো আজকে তোর ফোন আসে নাই, সকালবেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাকাতের হামলায় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ এবং বলতে পারেন যে সাহসী সেনা কর্মকর্তা। তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তিনি ছিলেন লেফটেন্যান্ট তানজিন সারওয়াল নির্জন। এই ভাইটি দেশের জন্য কাজ করে যাচ্ছে। বিগত সময় ধরে তিনি কিন্তু আপনার কাজ করে এসেছেন। শুধুমাত্র উনি নয়, ওনার সাথে যারা কর্মরত আছেন সবাই কিন্তু আপনার দেশের রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছেন জনগণের সেবায়। কিন্তু দেখুন, হঠাৎ করে কিছু ডাকাত চক্র কক্সবাজারে তারা এমনভাবে মানুষের ক্ষয়ক্ষতি করছে, যখন তাদের কানে চলে আসে যে ডাকাত চক্র তাদের উপর হামলা করছে, কিংবা তাদের যে আপনার গরু থেকে শুরু করে আরও আসবাবপত্র যেগুলো আছে এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, তখনই তাদেরকে ইনফর্ম করা হয়। আর ওই অবস্থায় যখন আমাদের এই যে প্রিয় সেনা সদস্য যে ভাইটি, তিনি কি করেন, তিনি তার ফৌজ পাঠান, তার নেতৃত্বে কিছু সেনা সদস্য যান। দর্শক দেখুন, এইভাবে শুধুমাত্র বাংলাদেশ থেকে যে এখন চারপাশে কেমন যেন একটা লুটপাট, সবকিছু হামলা, ডাকাতদের হামলা মনে হয় যে দিন দিন বেড়ে গেছে, এত মাত্রায় বেড়ে গেছে। এদের কাছ থেকে শেষ পর্যন্ত বাংলাদেশকে রক্ষা করার জন্য যে সমস্ত সেনা কর্মকর্তা, আমার প্রিয় ভাইরা যারা কাজ করে যাচ্ছে দিনের পর দিন, প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে, আজকে তাদেরই মধ্যে থেকে একজন সাহসী একজন সেনা কর্মকর্তা তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি 2022 সালে তিনি পদোন্নতি পেলেন, আলহামদুলিল্লাহ। তবে তার এই চলে যাওয়ার পর তার সহকর্মী থেকে শুরু করে এলাকার পার্শ্ববর্তী যে মানুষগুলো আছে, তারা আসলে তাদের জায়গা থেকে কেউই আসলে ভালো নেই। মানে তারা কখনো কল্পনাও করতে পারেনি যে এই ভাইটি এত দ্রুত চলে যাবে। দেখুন, ডাকাতদের কাছ থেকে একজন সেনা কর্মকর্তা পর্যন্ত রেহাই পায়নি। তাহলে এই ডাকাতগুলো কারা করছে এই সমস্ত কাজগুলো? এটা কোথা থেকে এত সাহস পাচ্ছে? কি করছে তারা? শুধুমাত্র এইভাবে কক্সবাজার নয়, মনে হচ্ছে যে আপনি নিউজের পাতা উল্টালেই আপনি দেখতে পাবেন যে শুধু ডাকাতদের হামলা। এইভাবে শুধুমাত্র একজন সেনা কর্মকর্তা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছে না, এইভাবে অসংখ্যভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। তাহলে কি আমরা কি সঠিক বিচারটা কি এখনো পাওয়ার আশা রাখছি? তবে হ্যাঁ, আশা অবশ্যই রাখছি। ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে এই যে এটার একটা ন্যায় বিচার হবে। তবে আপনাদের সঙ্গে শুধু একটা সুসংবাদ কথা বলতে চাই, যেই ডাকাত দলগুলো তার উপরে হামলা করেছে, এখান থেকে কিছু সংখ্যক তারা ধরতে পেরেছে, বিশেষ করে কয়েকজনকে ধরতে পেরেছে। তাহলে এক এক করে সবাইকে ধরা হবে। তবে হ্যাঁ, দুনিয়ার মায়া ত্যাগ করে যিনি চলে গেছেন আমাদের মাঝ থেকে, তাকে তো আর আমরা ফিরে পাবো না। এভাবে সাহসী যোদ্ধা তো আমরা কখনো ফিরে পাবো না। আপনারা চিন্তা করে দেখুন যে তিনি মানে ভালো একটা পর্যায়ে যখন তিনি আসছেন, তার কথা অনুযায়ী তখন তার কর্মকর্তারা যারা আছেন, সেনা সদস্য যারা আছেন, তারা চলে গেছেন। কিন্তু যাওয়ার পরে তিনিও সাথে ছিলেন, কিন্তু এটা তিনি কখনো চিন্তা করেন নাই যে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে। তার বোন, তার মা, তাদের সাথে প্রতিনিয়ত তিনি কথাবার্তা বলেন, কিন্তু কথা বলার মাঝখানে শুধু এতটুকুই বলেছে যে হ্যাঁ, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমি সেফ আছি, হ্যাঁ আমি একটা জায়গায় একটা মানে ডিউটি পালন করতে যাচ্ছি, তোমরা টেনশন করো না, আমি 3 ঘন্টা যাবত তোমাদের সাথে কথাবার্তা হবে না, তোমরা টেনশন করো না। যাওয়ার আগে কিন্তু এইভাবেই তার মাকে সান্ত্বনাটা দিয়ে গেছেন। কিন্তু কে জানতো যে তিনি আজকে সত্যি সত্যি ডাকাত তারা তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে পাঠিয়ে দেবেন। তার বোনের কথা হচ্ছে যে আমার ভাই এইভাবে কথাগুলো বলছে যে তিনি আমাদেরকে কিছুক্ষণ পরে ফোন দেবেন, এইভাবে তার কথাবার্তাগুলো ছিল। কিন্তু দেখুন